ব্যক্তি যেমন হয় তার মৃত্যু তেমন হয়। কিতাবে পড়েছি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইতিহাস। দিল্লির দিকে তাকাইলে এখনো দেখবেন কুতুব মিনার দাঁড়িয়ে আছে, বিশাল এক কুতুব মিনার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর বিছানায় পড়ে গেছে, ঠোঁট নড়তেছে, চোখ লাল হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় হাত পা নাড়াইতেছে। খাদেম রে ডাইকে বলে, খাদেম, আমার মৃত্যুর পর এমন একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে, যার ভিতরে 4টা গুণ আছে, সে আমার জানাজা পড়াবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, বিনা জানাজায় আমার লাশ দাফন করে দিবা। ইন্তেকাল হয়ে গেছে, হাজার হাজার মানুষ জানাজায় সমবেত হয়েছে, হাজার হাজার মানুষ জানাজায় দাঁড়ায় গেছে, তার সন্তানরাও জানাজায় দাঁড়ায় গেল, খাদেম দাঁড়ায় আছে। অ্যানাউন্স করা হচ্ছে 4টা গুণ যার ভিতরে আছে সে হযরতের জানাজা পড়াবে। লক্ষ লক্ষ মানুষ। 1 নম্বরের গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই, আল্লাহু আকবার। 2 নম্বরে, যার জীবনে কোনোদিন চোখ দিয়া কোনো পর নারী দেখা গুনাহের খায়েশ উঠায় নাই, তার মানে চোখ দিয়া কোনোদিন হারাম জিনিসের মজা নেয় নাই। 3 নম্বরে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। 4 নম্বরে, যার জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাহ আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু পড়লে অনেক মর্যাদা বাড়ে। এই 4টা গুণ যার ভিতরে আছে সে জানাজা পড়াবে। ও মুরব্বী, ও সন্তানের মা, ও সন্তানের বাবা, এমন একটা সন্তান বানান, 4 গুণ দরকার নাই, যদি 1টা গুণও পাওয়া যায় আপনি কামিয়াবি হয়ে যাবে। একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, ঠকবেন না। দুনিয়া বড় কঠিন জায়গা। এই যুগে সন্তানরা পর্যন্ত মা বাবার লাশ কবরে রাইখা পিছনে গিয়া বিড়ি ধরায়, কথা কন না কা? এই সময় বর্তমান চলতেছে, বাবার লাশ গাড়ি পার্কিংয়ের জায়গায় রাইখা ছেলে মেয়ে বসে বসে ফ্ল্যাট ভাগ করে। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন ড্যামরার ভিতরে বাবায় অনেক টাকার মালিক, সন্তানরা টাকার লোভে, ক্ষমতার লোভে, বাড়ির লোভে, ফ্ল্যাটের লোভে বাবার লাশটা পর্যন্ত কবরে রাখতে দেয় নাই। ওই একদিন পর পুলিশের সহযোগিতায় লাশ নরসিংদীতে দাফন হয়েছে। এটার নামই দুনিয়া। সন্তান যদি নেককার না হয়, মা বাবার জন্য দুনিয়ায়ও বিপদ, মরার পরেও বিপদ। সন্তান, পায়ে হাত দিয়ে বলি, সন্তানগুলাকে দিনদার বানান, ঠকবেন না, নেককার বানান, আল্লাহওয়ালা বানান। 4 গুণওয়ালা ব্যতীত কেউ হযরতের জানাজা পড়াইতে পারবে না। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। প্রত্যেকেই মাথা নত করে যার যার অতীত মোতালা করে, জীবনে কি করলাম, কি পরিমাণ পাপের বোঝা মাথায় নিয়ে জানাজায় দাঁড়াইছি, কি পরিমাণ অপরাধ করলাম। 4 গুণওয়ালা ব্যতীত হযরতের জানাজা কেউ পড়াইতে পারবে না। খাদেম বারবার যখন বলতে আছে, কার ভিতরে 4 গুণ আছে সামনে আসেন, কেউ সামনে যায় না। কেউ যদি না আসেন, হযরতের জানাজা ছাড়াই কিন্তু লাশ দাফন হবে। খাদেম বলতে আছে, আমি জানি 4 গুণওয়ালা ব্যক্তি না থাকলে হযরত এমন কথা বলতো না। প্রথম কাতারে এক ব্যক্তি, তৎকালীন সময় বাদশার নাম শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি কদম বাড়িয়ে দিয়েছে খাটিলার দিকে। আল্লাহু আকবার নাই? খাটিলার দিকে কদম বাড়াইয়া খাটিলার পায়াটা চাইপা ধইরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর ওলি, আপনার গোপন আমল গোপন রাইখা আপনার মৃত্যুর পর আমার গোপন আমল কেন ফাঁস করে দিলেন? আপনি আপনার আমল গোপন রাইখা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন, আর আমার আমলগুলা কেন আপনি ফাঁস করে দিলেন? সামনে দাঁড়াইয়া, এই 4 গুণওয়ালা ব্যক্তি একজন বাদশা ছিল, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, একজন রানিং প্রেসিডেন্ট, একজন বাদশা থাকার পর তাহাজ্জুদ কামাই হয় নাই, আসরের 4 রাকাত সুন্নাহ কামাই হয় নাই,
শুধু তাই নয়, চোখের গুনাহ হয় নাই। শুধু তাই নয়, জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। একদিন আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, একদিন মাইকে এলান হবে অমুকের সন্তান দুনিয়াতে নাই। এলাকার মানুষ আপনার আমার জানাজার জন্য হাজির। আপনার আমার ছোট বাচ্চা দাঁড়া দাঁড়া বলবে আব্বুরে একটু দেখতে দাও। আপনার আমার মা ঘরে বৈশা কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমারে নিয়ে যাইতা, বাচ্চাটারে কেন নিছো? জোরের ভাই চিৎকার মেরে কাঁদবে আর বলবে আল্লাহ আমার ভাইটারে আপনি কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলেন? বন্ধু বান্ধব বলবে একই সাথে দোকানে চা খাইতাম, গল্প করতাম, এখন দেখলাম হঠাৎ দুনিয়ার থেকে বিদায়। একজন বলবে তাড়াতাড়ি কাপনের কাপন দোকানে আনতে যাও, আর একজন বলবে গোরস্থানের মাটি খনন কর, আর একজন বলবে তাড়াতাড়ি পানি গরম কর। এরে যুবক আল্লাহর গোলাম, দিলটা নরম করে দাও। জীবনে কত অন্যায় করলা, কত পাপ করলা, কেউ দেখে নাই। মাটির তৈরি মানুষ, ঈমান আমল ঠিক করো। তোমার আপন বিবি পর্যন্ত কয়েকদিন কাঁদবে, এরপরে অন্যত্রে চলে যাবে। কিসের দুনিয়ার পাগল হইলা, কিসের ছেলেমেয়ের প্রেমে পইরা আল্লাহর হুকুম অমান্য করলা? আর একজনে বলবে তাড়াতাড়ি ইমাম সাহেবরে খবর দাও, জানাজা কয়টায় হবে এলান করে দাও। কেউ বলবে লাশ তো বেশিক্ষণ উপরে রাখা যাবে না, গন্ধ শুরু হয়ে যাবে। আহারে এমন একটা দিন আসবে মানুষ বলবে এত অল্প বয়সী বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায়। ও এলাকার মা বোনেরা, ও পর্দানিশী মা, দিলটা আল্লাহর কাছে নরম করে দেন। দেখেননি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেননি। আল্লাহর নবী বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কেউ যদি আল্লাহর ভয় চোখের পানি এক মাসির পরিমাণ বের করতে পারে রে, চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ও এলাকার মুসলমানেরা, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন নিভবে না। নাফরমান বান্দার জান কবজ হবে, এরপরে তার জানটা জায়গা মতো নিয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, কেউ যদি গুনাহের ময়লা নিয়ে কবরে যায়, আল্লাহর নবী তার কন্যা ফাতেমাকে বারবার বারবার বলে ইয়া ফাতিমা ইনকিদি নাফসাকি মিনান নার। ও আমার কন্যা ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি আল্লাহর হাবিব এতবার ইঙ্গিত দিয়া বলেন খবরদার, আমি বিশ্বনবী হইয়া তোমার বাবা হইয়া তোমার উপকারে আসবো না, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন আশায় এখনো চুপচাপ বসে আছেন রে যুবক? কোন নেশায় দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছেন? আল্লাহর হাবিব বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের মাটির চাপে হাড্ডি গুলা ভেঙ্গে চুরমার হয়। কবরের আযাব থেকে নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান। আল্লাহর হাবিব বলেন একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাথার পাশে কোরআন দ্বারা বলে সাবধান, আমি কোরআন, মাথার পাশ দিয়া কোন রকম চাপ চলবে না। আল্লাহু আকবার। এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগান, চুমা খান, বুকে লাগান। পৃথিবীর ভিতরে তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। এক নম্বরে আল্লাহর কালাম যদি আপনি তাকাইয়া থাকেন নাকি। দুই নম্বরে হলো আপনার মায়ের দিকে যদি তাকান, মায়ের দিকে তাকাইলো বান্দার অ্যাকাউন্টে সওয়াব জমা হয়। তিন নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর হেদায়েতের মার্কা, এর দিকে তাকায়। আল্লাহর নবী বলেন তার অ্যাকাউন্টেও নেকি জমা হয়।
রমজান মাস আসতেছে, নিজের বাচ্চাটাকেও রোজা রাখেন। যুবক আপনিও রোজা রাখেন, খবরদার। নবী বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমাল। বাম পাশে রোজা দাঁড়ায় বলবে, মাটি রে সাবধান, বাম পাশ দিয়া চাপ দিবি না। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রোজা এবং কোরআন দুটা বান্দার পক্ষে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবে। এক নম্বরে কোরআন দ্বারা বলবে, আল্লাহ এই বান্দাকে আপনি শাস্তি দিয়েন না। রোজা বলবে, আল্লাহ দিনের বেলায় পানাহার থেকে আমি বাঁচায় রাখছি। আমরা দুইজন সাক্ষী দিতেছি, বান্দা বড় ভালো, একে হিসাব ছাড়াই জান্নাতে ঢুকায়া দেন। এজন্য সন্তানগুলাকেও কোরআনওয়ালা বানান।